যে স্রষ্টা আমাকে আপনাকে আমাদের চাওয়া ছাড়াই, অনুরোধ ছাড়াই, দরখাস্ত করা ছাড়াই আপনাকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আপনি কখনো কখনো কল্পনাও করতে পারেন না যে আমি এটা আশা করিনি, অথচ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জীবনে অনেক ঘটনা ঘটেছে, আপনাদের সবারই কম বেশি ঘটে। আমরা দেখি অনেক প্রতিবন্ধী শিশু জন্ম নেয়, অপূর্ণাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ দুটি হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সুন্দর দুটি ঠোঁট দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন। আর কি চাই আমরা? এজন্য আমরা কখনোই দরখাস্ত করিনি, কখনোই আবেদন করিনি, মিছিল মিটিং কিছুই করিনি। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন, তার বান্দাকে অনেক ভালোবাসেন। এত ভালোবাসেন যে আমরা আমাদের সন্তানরা অন্যায় করলে একবার, দুবার, তিনবার, তার বেশি আর ক্ষমা করি না, ছাড় দিই না। আমার আপনার স্রষ্টা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এক, দুবার, তিনবার নয়, শতবার যদি অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সাহাবারা, কোনো সাহাবারা কত অন্যায় করেছিলেন মুসলিম হওয়ার আগে, অনেক অন্যায় করেছিলেন। প্রতিদিন শিরক করতেন, এমন এমন সাহাবী ছিলেন প্রতিদিন শিরক করতেন। এমন এমন সাহাবী ছিলেন যারা ওই ধর্মের, তারা গুরু ছিলেন, আলেম ছিলেন, নেতা ছিলেন। তাদের মাধ্যমে অনেক মানুষ পথহারা হয়েছে, তারা শিরকে লিপ্ত হয়েছে। যখন অন্তর থেকে সে সমস্ত সাহাবে কেরাম আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহর কথা স্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ শুধু ক্ষমাই করে দেননি, তাদেরকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশ্বের মধ্যে আদর্শ করেছেন, স্মরণীয় করেছেন। তাদেরকে সন্তুষ্ট করা, সাহাবাদের প্রতি সন্তুষ্ট থাকা, রাসূলের প্রতি সন্তুষ্ট থাকা, রাসূলের প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন, ঘৃণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি ঘৃণা করবেন। সেই সমস্ত বান্দারা যারা পাপী ছিল, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে এখনো যে সমস্ত বান্দা আছে, আমরা যারা আছি, আমরা নিজেরাও অনেক অন্যায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ লঙ্ঘন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাই, ক্ষমা চাই, সিজদা দিয়ে চাই, হাত তুলে চাই, হাত না তুলে চাই, এমনভাবে চাই যে কেউ ঠিক পাবে না, সেভাবেও যদি চান, রাতের অন্ধকারেও যদি চান, সমুদ্রের ভিতরে অন্ধকারেও যদি চান, আকাশেও যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাদয়ালু, মহাদয়াশীল। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তার একটি হাদিস শুনব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভোর করেছেন উৎফুল্ল মনে, আনন্দ মনে, খুশি মনে, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে যখন আসলেন সাহাবাদের সামনে, তখন তাকে আনন্দিত দেখাচ্ছিল, তখন তার চেহারায় উজ্জ্বলতা পাচ্ছিল, তখন তার চেহারায় আনন্দ ভেসে উঠছিল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আজ খুব সুন্দর দেখা যাচ্ছে,